200 বছরের পুরনো একটা কলকাতার হেরিটেজ বিল্ডিংকে কনভার্ট করা হচ্ছে হসপিটালে। কোনো এক সময় এখানে কিন্তু ট্রাম স্টপ ছিল, আর এই হলো সেই হসপিটাল, সেই পুরনো বাড়ি। 200 বছরের পুরনো এই হেরিটেজ যে জায়গাটা, বাড়িটা, সেটাকে কিন্তু এখন পরিবর্তন করা হচ্ছে একটা লাইক হেরিটেজ হসপিটাল। তো বিশাল বড় জায়গাটা, বিশাল বড়, খুব সুন্দর। চারনক লোহিয়া হসপিটাল আছে এটার নাম। নাইস, চলো তাহলে একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি। এটা হলো এন্ট্রান্সটা, আর আমি চলো একটু ভিতর দিকটা যাই আস্তে আস্তে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই হলো, যদি এখন কাজ চলছে এখন অনেকটাই, উপরে লাইটগুলো দেখে কি সুন্দর লাগছে, জ্বলে গেলে কিন্তু হেভি লাগবে দেখতে। চলো এবার তোমাদের দালানটা দেখাই। মানে এটা যদি পুরনো কোনো বাড়ি হতো, এটা হয়তো মেবি হতো ঠাকুর দালান, কিন্তু এই হলো পুরো এরিয়াটা। কি সুন্দর লাগছে, তাই না? এটা মনে হয় তোর, বাবা সব বিশাল বড় রে। এটা কত সুন্দর একটা গাছ আছে, মানে এটা বিশাল এরিয়া। এখান থেকে পুরো হসপিটালের এরিয়াটাই দেখা যাচ্ছে। আর আমি দেখলাম প্রচুর বোলও ফুটেছে। এ পাশটায় কি আছে দেখি গিয়ে। খুব সুন্দর এই জায়গাটা, খুব সুন্দর করে তৈরি করেছে এই দিকটা। এখানে কি আছে? ও আচ্ছা, এটা মানে পিছন দিকটা, ব্যাকইয়ার্ডটা এইদিকে। মানে খালি ভাবছি এটা কয়েকদিন পরে একটা হসপিটালে মানে পুরোপুরি চালু হয়ে যাবে 26 তারিখ থেকে। আর কত ভিড়, কত লোকজন, ভয়, দুঃখ, কষ্ট, ভালো লাগা, সব কিছুই কিন্তু এর মধ্যে আবার নতুন করে ফুটে উঠবে, তাই না? তাই একটু এগিয়ে যাই, উপরগুলো দেখি কী কী আছে। আমি যতটা ঘুরে ঘুরে দেখছি, মানে এত বড় এই জায়গাটা, এত বছর পুরনো বাড়িটা, এটাই এখন সেকেন্ড ফ্লোরে আছি। এই সেই গাছটা, বিশাল বড় আম গাছ, কত আমের বোল হয়েছে এখানে। এইটা আপার পার্টটা, এখানে আর একটা লোয়ার পার্ট আছে যে ব্যাক সাইডে। এখানে এখন কাজ চলছে স্বাভাবিক, যেহেতু আর কিছুদিন পরে উদ্বোধন। এইগুলো দেখলাম সব সিঙ্গেল রুম, মানে কেউ যদি তোমার প্রাইভেট রুম চায় তারা কিন্তু এরকম প্রাইভেট রুম পাবে। মানে সেই একদম পুরো দিনের যেমন হেরিটেজ বাড়িগুলো হয়, ইভেন উইথ ব্যালকনি। এখানে একটা ছোটো ব্যালকনিও আছে। বাহ, এইগুলো মনে হয় নর্মাল যে ওদের ওয়ার্ডগুলো থাকে। মানে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ, নামগুলো কিন্তু বাস্তুর মতন ওপর বেস করে সব নামগুলো রাখা হয়েছে এখানে। এখানে একটা করিডোর আছে, যেহেতু মাঝখানে তোমার একটা বিশাল বড় দালান। এই থার্ড ফ্লোর থেকেও কিন্তু এই পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ভিজিবল। এই রুমটা তো আরও ইন্টারেস্টিং। তুমি ভাবো, আমরা একটা হসপিটালের রুমের ভিতরে আছি, আর যেখানে চারিদিকে হাদা ভোদা আছে, তাই তো? হাদা ভোদা নন্টে ফন্টে আছে। এইটা হলো তোমাদের বাচ্চাদের ওয়ার্ড, মানে যারা আপ টু 12 ইয়ার্স, তাদের রুমটা এত সুন্দর করেছে। মানে তাদের এখানে কোনো বোর্ড লাগবে না, লাইটসগুলো তো খুবই সুন্দর। আর তার সাথে যাদের, হ্যাঁ, হসপিটাল জানে বোরিং, হ্যাঁ রাইট, সেইটা এখানে লাগবে না। এক্স্যাক্টলি, মানে এত সুন্দর লাগছে। জাস্ট এই দৃশ্যটা দেখো, এই ফ্রেমটা এতটাই সুন্দর। চলো এবার তাহলে তোমাদের দেখাই অপারেশন থিয়েটারগুলো কেমন করেছে। আচ্ছা, এটা হলো 4টে অপারেশন থিয়েটারের মধ্যে একটা, আর যার মধ্যে স্পেশাল যে কলকাতা বা সেই পুরনো কলকাতার কিন্তু একটা ছাপ আছে। যেমন এই অপারেশন থিয়েটারটার মধ্যে রয়েছে এই হাতে টানা রিক্সার ছবি, আর এটার মধ্যে রয়েছে সেই পুরনো দিনের ট্রাম। হ্যাঁ, মানে সত্যি খুব সুন্দর। চলো এবার একটু 3 তলায় যাই, 3 তলাটা একবার গিয়ে দেখাই কী কী আছে। থার্ড ফ্লোর এত সুন্দর, স্পেশালি ওখান থেকে এর নিচের পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হলো ক্রিটিক্যালি যারা মানে যে বাচ্চা কাচ্চারা হয়, বাচ্চাদের যেটা ICCU হয়, সেই জায়গাটায়, মানে যেহেতু জায়গাটা এতটা ভয়ানক হয়, সবাই একটু ভয় ভয় থাকে, সিরিয়াস কন্ডিশন, সেখানে কিন্তু সহজ পাঠের যে চিত্রগুলো, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছিলাম, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে যে প্যারেন্টসরা আসছে তাদের একটু রিল্যাক্সেশন দেওয়া যায় বা কামনেস দেওয়া যায়। তো এই ছোট ছোট টাচ কিন্তু এই পুরো হসপিটালের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আমার না মাঝে মাঝে মনে হচ্ছে আমি কোনো মিউজিয়ামে চলে এসেছি, এটা একটা হসপিটাল হতে চলেছে। আমি এখন একদম নিচে চলে আসলাম, নিচ থেকে এই পুরো এরিয়াটাকে ভাবলাম একবার ঘুরে ঘুরে দেখাই। এই জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম আমি যখন ওই উপরে ছিলাম, উপর থেকে দেখিয়েছিলাম। আর এ পাশটা যদি দেখি, এটা হলো তোমার OPD এরিয়া, মানে আউটডোর যে পেশেন্টস যখন তোমাদের দেখাতে যখন কেউ আসে, এটা হলো সেই OPD এরিয়া। তো তুমি ভাবো, যখন তোমরা ডাক্তারের জন্য ওয়েট করবে, তখন তোমরা এরকম একটা ভিউ পাবে। জায়গাটা সত্যি খুব সুন্দর। 26 তারিখে এটা উদ্বোধন হতে চলেছে। আর যা হয় হসপিটাল, যেটা বললাম কলকাতার প্রথম হেরিটেজ হসপিটাল, আমার আসার একবার ইচ্ছা আছে রেডি হয়ে যাওয়ার পর। বাট আমার কিন্তু প্রস্তুতি পর্বটা খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। দেখতে থাকো বং নামা।